ইংরেজি গ্রামারে প্রোনাউনের ব্যবহার অপরিসীম। প্রোনাউন সম্পর্কে সঠিক জ্ঞান বা ধারণা না থাকলে ইংরেজি গ্রামারের অনেক প্রবলেম তোমাদের সলভ করতে কষ্ট হয়ে যাবে, অথবা প্রোনাউন জানা না থাকলে ইংরেজি স্পিকিং করার ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে। তো তোমাদের যাতে গ্রামাটিক্যালি কোনো প্রবলেম ফেস করা না লাগে, বা তোমরা যখন স্পিকিং করবা বা কোনো কিছু রিডিং করবা তখন যেন তোমাদের কোনো প্রবলেম ফেস করা না লাগে, সেজন্যই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেননা এখানে আমি প্রোনাউন সম্পর্কে একটু শর্টকাট তোমাদেরকে ধারণা দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। চলো ডিরেক্টলি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। যাই হোক, আমরা ডিরেক্টলি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকের আলোচনা বিষয় হচ্ছে প্রোনাউন, যার বাংলা হচ্ছে সর্বনাম। আমি একটা আগেই বললাম যে আজকে আলোচনা হবে প্রোনাউন সম্পর্কে। তো প্রোনাউন সম্পর্কে আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও এখানে করতেছি, এর পরবর্তীতে ডিটেইলি প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমাদের জেনে নেওয়া যাক প্রোনাউন কাকে বলে। ওকে, এটা আমাদের প্রথম প্রশ্ন যে প্রোনাউন কাকে বলে, আমাদেরকে আগে এটা জানতে হবে, তাই নয় কি? তো প্রোনাউন কাকে বলে, শর্টকাট একটা ডেফিনিশন এখানে দেখতে পাচ্ছ তোমরা। যে সমস্ত ওয়ার্ড নাউন এর জায়গায় বসে তাকে কিন্তু প্রোনাউন্স বলে, রাইট? অর্থাৎ আমরা এর আগের একটা ভিডিওতে নাউন সম্পর্কে ডিটেইল আলোচনা করেছিলাম, বা সেখানে নাউন কি জিনিস, কত প্রকার এবং কি কোনগুলোকে নাউন বলা হয়ে থাকে এই সম্পর্কে বলেছিলাম। তো আজকে সিরিয়ালি পরেরটাই প্রোনাউন, তাই নয় কি? পার্টস অফ স্পিচের 2 নম্বর যে অপশনটি, 2 নম্বর যে টার্মটি, সেটা হচ্ছে কিন্তু প্রোনাউন। তো প্রোনাউন কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড নাউনের জায়গায় বসে তাকে কিন্তু প্রোনাউন্স বলে। সি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে হি একটি প্রোনাউন, শি একটি প্রোনাউন, ইট একটি প্রোনাউন, দিস একটি প্রোনাউন, দোস একটি প্রোনাউন, হার একটি প্রোনাউন। তার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি প্রোনাউনের এক্সাম্পল বা উদাহরণ। তো এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে সমস্ত ওয়ার্ড নাউনের জায়গায় বসে তাকে প্রোনাউন্স বলে। তো সেভাবেই একটা এক্সাম্পল এখানে আমি সাজিয়েছি। দেখো এখানে বলা আছে রহিমা ইজ আ গুড গার্ল, রাইট? এখন দেখো এখান থেকে একটা সেন্টেন্স, এটা রাইট, রহিমা ইজ এ গুড গার্ল, এখানে একটা সেন্টেন্স। শি গোজ টু স্কুল ডেইলি, এখন এখানে সে প্রতিদিন স্কুলে যায়। কে স্কুলে যায়? এখানে অবশ্যই রহিমাকে রেফার করা হচ্ছে, তাই নয় কি? সুতরাং এখানে রহিমা হচ্ছে নাউন, এবং নাউনের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে কি? প্রোনাউন শি। সুতরাং এটাকে বলা হয়ে থাকে নাউনের জায়গায় যে সমস্ত ওয়ার্ড বসে তাকে কিন্তু প্রোনাউন বলে। ইজ দ্যাট ক্লিয়ার? অর্থাৎ এটাই হচ্ছে প্রোনাউনের মেইন কথা, বা যেটাকে বলা, যেটা কাজ আর কি অরিজিনালি, যে রহিম নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকেই প্রোনাউন বলে। ওকে, তো এখন কয় প্রকার প্রোনাউন? ইয়েস, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। ওকে, এটা মনে রাখবা, প্রোনাউন 8 প্রকার। এই 8 প্রকার সম্পর্কে আমি কিন্তু এখানে জাস্ট সিম্পলি বলেছি, অর্থাৎ ডিটেইলি এখানে আমি বলি নাই। অর্থাৎ 8 প্রকার এবং 8 প্রকার কোনগুলোকে বলা হয়ে থাকে এগুলো দিয়েছি। পরবর্তী আরেকটা ভিডিওতে আমি হচ্ছে তোমার প্রোনাউন 8 প্রকারের ডিটেইলস আলোচনা করব। আজকে জাস্ট শুধু প্রোনাউন 8 প্রকার কি কি এবং তাদের কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র এতটুকুই। তো প্রোনাউন হচ্ছে 8 প্রকার। ওকে, তো এই 8 প্রকার প্রোনাউন কি কি? প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। আমরা পার্সোনাল কথার মাধ্যমে বুঝতে পারতেছি যে কোনগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। ইয়েস, এখানে আই, ইউ, দে, উই, হি, শি ইত্যাদি এগুলোকে বলা হয়ে থাকে পার্সোনাল প্রোনাউন। তারপরেই আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, আমরা এটাও বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। আমরা পূর্বে সেন্টেন্স সম্পর্কে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু হচ্ছে সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন্স, যেমন হু, হোয়াট, হুইচ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেগুলো তার প্রশ্ন করা হয়
এবং যেগুলো প্রশ্ন করার মাধ্যমে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন আমি এখানে দিলাম RAHIM, রাহিম ইজ এ GWD, গুড বয় দিলাম। ওকে, এটা একটা ফার্স্ট সেন্টেন্স। এখন ঠিক এভাবেই আরেকটি সেন্টেন্স আমি এখানে গঠন করব, সেখানে আমি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহারটা করব। কিভাবে করব দেখো, রাহিম ইজ এ গুড বয়, আমি দিলাম কি হু, এখানে আমরা রাহিমের পরিবর্তে দিলাম GOES, গোস টু SCHOOL, স্কুল, DAILY, daily। ওকে, দ্যাটস ইট। এখন তাহলে কি হচ্ছে, এখানে ব্যবহার করা হয়েছে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। যেখানে বলা আছে রাহিম ইজ এ গুড বয়, এখানে রাহিমের পরিবর্তে পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটিতে নাউনের পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে, এবং এজন্য বলা হয়েছে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং হু দ্বারা একটা প্রশ্ন করা হয়েছে যে সে কি করে, প্রতিদিন স্কুলে যায়। ওকে, এই যে কথাটা আছে এখানে কিন্তু মূলত হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজটা এখানে বিদ্যমান, ঠিক আছে। তো তার পরবর্তীতে যেটা আছে, যে আমি জাস্ট একটা বুঝাই দিলাম এতটুকুই আর কি, যে এটা এগুলো এইভাবেই মূলত ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবা কি। তো তারপর আছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, কাকে বলে এটা পরে জানবো, এখন শুধু জাস্ট কোনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউট মানে কি এটা তোমাদেরকে বুঝতে হবে। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া, রাইট, ডিস্ট্রিবিউট করা, ভাগ করা। ওকে, তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কাকে বলে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হচ্ছে ইচ, ইদার, নেদার, এগুলোকে বলা হচ্ছে কি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। জাস্ট মনে রাখবা যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তো 4 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা দেখো, আমরা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড সম্পর্কে জানি যে মেইনলি 4টে ওয়ার্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দোস। ওকে, তো এখানে একটা সাজ আরো আছে দেখো। তাহলে এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে দিস, এটা সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তো দিস দ্যাট দোস এবং সাজ, এগুলোকে বলা হয় থাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন আসি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ ওয়ার্ডটার সাথে তোমার হয়তো এর আগে থেকে পরিচিত। রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন, আমরা বলি আত্মীয়তার সম্পর্ক যেটা, সেটাকে বলা হয় রিলেটিভ। তো এই রিলেটিভ প্রোনাউনটাও ঠিক সেম জিনিস। যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি হু, একটা আছে হু, হোয়াট, হুইজ, দ্যাট, এগুলো বলে রিলেটিভ প্রোনাউন। এগুলো মূলত কি করে, যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং পাশাপাশি প্রোনাউনের কাজ করে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের মেইন ফাংশনালিটিস। ওকে, এখন 6 নাম্বার আছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। তো রেসিপ্রোকাল প্রোনাউন্স গুলো কাকে বলে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। আরো আছে, আমি পরবর্তীতে আলোচনা করব, জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দিয়েছি এখানে আমি। 7 নম্বরে বলেছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন্সটা খুব ইজি, শুধু প্রত্যেকটার শেষে যেগুলো সেলফ যুক্ত আছে, মাই সেলফ, ইট সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলো প্রত্যেকটি এক একটি কি প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন্স। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন্স। ইনডিফিনিট প্রোনাউন্স গুলো হচ্ছে ওয়ান, এনি, সাম। অর্থাৎ তাহলে কি হচ্ছে, এই 8 প্রকার প্রোনাউন এবং এই 8 প্রকার প্রোনাউনের এক্সাম্পল সহ দিয়েছি, এবং প্রোনাউন কাকে বলে এটা দিয়েছি। এই ভিডিওটা একদম শর্ট করলাম, আমি ডিটেইলস আলোচনা করতে চাচ্ছি না এখানে। আমি চাচ্ছি যে আপাতত তোমরা আগে প্রোনাউন গুলা যে আছে এই প্রোনাউন গুলার ইয়াগুলো জেনে নাও, অর্থাৎ প্রোনাউন কয় প্রকার এবং কি কি, এগুলো জানাটা খুবই জরুরি, তাই আমি দিয়ে দিলাম। আর একটু যদি আমরা রিভিশন করার চেষ্টা করি, প্রোনাউন কাকে বলে, যে সমস্ত ওয়ার্ড নাউন এর জায়গায় বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি, শি, ইট, দিস, দোস, হার ইত্যাদি।
এখন তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দিয়েছি, এটা এক্সাম্পল তোমরা ইতিমধ্যে দেখলা, আশা করি বুঝতে পারছো। যেমন এখানে রাহিমা এর জায়গায় শি ব্যবহার করা হয়েছে, এটা একটা নাউন, এখানে যদি রাহিমা বসানো হইতো তাহলে কিন্তু জিনিসটা প্রকাশ পাইতো, কিন্তু সেখানে রাহিমা না বসিয়ে এখানে বসানো হয়েছে শি। তো প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর লাস্ট হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলা প্রোনাউন কাকে বলে, কয় প্রকার এবং কি কি। এরপর থেকে তোমাদের এই প্রশ্ন থাকবে না বলে আমি আশাবাদী। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।